পেশার নাগরিকবৃন্দের অংশগ্রহণমূলক মতামত প্রত্যাশা করছি। আমাদের সাথে এনগেজমেন্টটা তৈরি করেন। আমার মনে হয় পুলিশের সাথে আমাদের জনগণের মধ্যে যে গ্যাপটা দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। পুলিশ আমাদের এই সময় এখানে শেষ করছি। সবার জন্য একটু স্বাধীন তো ওই সব হয়ে গেছে, সেই সময় লোকের কাছে অনুরোধ থাকবে এই যে আমাদের প্রতিহত করতে পারি, তাহলে কোনো প্রকার ষড়যন্ত্রকারী সংগঠন একটা স্ট্রং অবস্থান নিতে হবে। আমাদের সাথে, আমাদের সাধারণ জনগণের সাথে এই পরিচয় নেই। তারা অপরাধী, অপরাধীদের বিরুদ্ধে আপনারা যেই ব্যবস্থা নিয়ে একটা কথা বলতে চাই, আসলে পুলিশের সাথে সময় আমরা যারা মিরপুরের লোকাল আমরা বলি যে বাংলাদেশের রাজধানী প্রচার করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত রাজনৈতিক সহযোগিতা আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমরা এতটাই অসহায় ছিলাম। এটাই আমাদের দলের মহত্ব, এটাই আমার দলের। ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের একজন নির্বাচন কমিশনার। ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাংক আমি পুলিশের একটা ভূমিকা নিয়ে ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছিল 17 জুলাই বাইতুল মোকাররমে জানাজা অংশগ্রহণ করেছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল বলা যায় অন্যতম একটা হটস্পট। এই ব্যাপারে পুলিশকে আরেকটু কঠোর হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করা হচ্ছে। একদম ভঙ্গ হয়ে গিয়েছিল। এটা আস্তে আস্তে আপনারা এটা ইমপ্রুভ করছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আগের থেকে অনেক মানবিক পুলিশ হয়েছে। আমরা থানায় তদবিরটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে থানায় তদবিরটা আমরা বন্ধ করে দিই, পুলিশকে পুলিশের কাজ করতে দিই। সবার বক্তব্যে উঠে এসেছে, আমরাও বলি এবং আমরা ক্ষমা প্রার্থনাও করি আমাদের কিছু সদস্যদের ভূমিকার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। পুলিশ জনগণের বন্ধু, আমরা আগে বলেছি, এখন বলছি, সবসময় বলে আমরা আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে থেকে আমরা এই দেশকে করে থাকতে চাই এবং আমরা আপনাদের সহযোগিতা সবসময় চাই। এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আমাদের পুলিশ কমিশনার মিরপুর বিভাগ রয়েছেন সম্মানিত। যে আমি বলবো আগামী 1 সপ্তাহের মধ্যে গোয়ালপাড়ার যে মাদক স্পটের কথা বলা হচ্ছে, আমাদের অনেক বক্তার মুখে উঠে এসেছে, 1 সপ্তাহের মধ্যে এটা নির্মূল হবে ওখান থেকে।